হ্যালো গাইস, বিডি স্মাইলে তোমাদের ওয়েলকাম। আমি আজকে নিয়ে এসেছি চান্দা মাছের কারি। আমাদের পুকুরের চান্দা মাছ জল শুকিয়ে গেছে, তাই নিয়ে এসেছে। এত বড় হয়নি, ছোটই আছে। আমি আগেই কেটে নিয়েছি চান্দা মাছগুলি। এখানে নুন আর হলুদ দিয়ে এরকমভাবে মেখে নিচ্ছি। এরকমভাবে মেখে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এদিকে মাছগুলি দিয়ে দিব। মাছগুলি অল্প কেটে নিয়েছি মাঝে মাঝে, নাহলে নুন হলুদটা ঢুকবে না। এদিকে আমি মাছটা দিয়ে দিলাম। মাছগুলি ভেজে নিয়ে এরকমভাবে ভেজে নিচ্ছি মাছগুলি। আর এদিকে আমি কারি বানানোর জন্য পেঁয়াজ, রসুন, আদা এরকমভাবে কেটে নিয়েছি। এখন আমি মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেব। যে পেঁয়াজ নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এদিকে অল্প সর্ষে দিয়ে দিলাম, অল্প জিরে দিয়ে দিলাম। এখন এটাকে পেস্ট করে নেব। যেদিকে এটা পেস্ট করে নিলাম। আর কালার হওয়ার জন্য অল্প লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কারি বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর টমেটো কুচি করে দিয়ে দিলাম। খেতে ভালোই লেগেছে আমাদের। যদি আমার রান্নাটা ভালো লাগে তোমরা বানিয়ে খেও, আর আমাকে একটা সাবস্ক্রাইব করো। আগে থেকে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে নিলাম। 10 মিনিট পরে যেরকমভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়ে এখন এদিকে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে, এত ঝোল বানাবো না, আমাদের লোক বেশি, তার জন্য অল্প মাখা মাখা ঝোল রাখতে হবে। যে অল্প ঝোল দিয়ে দিলাম। যেরকম হয়ে গেছে রেডি। এখন নামিয়ে উপরে ধনে পাতা দিয়ে দেব। উপরে এরকমভাবে ধনে পাতা দিয়ে দিলাম। আমার